এই হচ্ছে AGT লাইভ 24/7। This is AGT Live 24/7. জনগণের সামনে, দেশের সামনে প্রধান বিপদ RSS নিয়ন্ত্রিত বিজেপি, সাম্প্রদায়িক শক্তি, ধর্মান্ধ শক্তি এবং পুঁজিবাদের মুখ্য মুখ হিসাবে আমাদের ভারতবর্ষে যারা কাজ করছে, এদের যে সমন্বয়, এরা দেশকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে, এদেরকে পরাস্ত করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে একের পর একটা নির্বাচন হয়, ব্যাপক অংশের শক্তিকে সমবেত করে লড়াইকে টিকে করার চেষ্টা করছে। শুনছিলেন 24-এর নির্বাচনে পুরোপুরি পরাস্ত করে যায়, কিন্তু দুর্বল করা সম্ভব হচ্ছে। এটা ছোটখাটো সাফল্য মনে করার কারণে, কিন্তু গভীর অভিনিবেশ নিয়ে আমরা যদি আত্মসমীক্ষা করি, বামপন্থী আন্দোলনের, কমিউনিস্ট আন্দোলনের নেতা হিসাবে বামপন্থী এবং কমিউনিস্ট আন্দোলনের যে ভাবনা চিন্তা, তার দ্বারা জারিত হয়ে কৌশলকে সামনে রেখে বিজেপিকে RSSকে কোণঠাসা করার চেষ্টা, একটা বিশেষ সাফল্য এই সময়ের মধ্যে অর্জিত হয়েছে। কিন্তু তার পাশাপাশি আমাদের বামপন্থী শক্তি বিকাশ এবং বিস্তারের প্রশ্ন যদি আমরা অন্তর্ভুক্ত দৃষ্টি নিয়ে দেখবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অগ্রগতি সেভাবে প্রত্যাশা মতো ঘটছে না, আমরা ঘটাতে পারছি। এই যে বাস্তব দুর্বলতা, একে ঢেকে রাখার কিন্তু কোনো সুযোগ নেই, একে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জায়গাটাই দাঁড়িয়ে সীতারামের উপস্থিতিতে কি পরিবর্তন, পার্টির কেন্দ্রীয় কমিটি লোকসভা নির্বাচনের পর সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে এই দুর্বলতার বিষয়টি চিহ্নিত হয়েছে এবং সেখানে বারবার এই বিষয়টাতেই পার্টি যোগ দেওয়ার চেষ্টা করছে, যাতে তাদের সীতারাম অন্যতম নেতৃত্বের ভূমিকা নিয়েছে। পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি তার যে নিজস্ব শক্তি, নিজের পায়ে দাঁড়াতে হবে, কোমরের শক্তি অর্জন করতে হবে, তার উপর ভিত্তি করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রসার ঘটাতে হবে। এটা যদি আমরা ঘটাতে না, তাহলে আমরা যে বামপন্থী শক্তিকে সংহত করার চেষ্টা করছি জাতীয় স্তরে, আমাদের তিনটা চারটা রাজনৈতিক দল, সবার শক্তি হতে একরকম না, কিন্তু এটা আমাদের উপলব্ধি করতে আছে। বামপন্থী শক্তিকে যদি সংহত করা না যায় এবং এটা করতে গেলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা নিতে গেলে তার নিজের যে ভিত্তি জনসমর্থন, তার যদি প্রসার ঘটানো না যায়, তাহলে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে আরো ব্যাপক পরিসরে সমবেত করে যে মূল যে জনশত্রু রাষ্ট্রের সামনে একটা বিরাট বিপদ উপস্থিত করেছে, তাকে তো বিচ্ছিন্ন এবং সামগ্রিকভাবে পরাস্ত করার কাজটা কিন্তু সম্ভব হবে। কাজেই এই যে ভাবনা, এই যে চিন্তা, এই যে চেতনা, তার থেকে আমাদের সামনের দিকে যে কাজ, আজকের পরিস্থিতি এই প্রসঙ্গটা সামনে চলে আসছে। তাই বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সভ্য শুভাকাঙ্ক্ষী সমর্থক শুভানুধ্যায়ী, তাদের কাছে আজকের দিন দাঁড়িয়ে সীতারাম সভায় এটা বিশেষভাবে আমাদের যে দুর্বলতা আমরা ভুগছি, যেটাকে আমরা পার্লামেন্টারিজম বলছি, সংসদীয় ভাবনা চিন্তায় আমরা সচেতন বা অবচেতন ভাবে ভীষণভাবে যুক্ত হয়ে পড়ছি, তাতে করে পার্টিকে নিজের পায়ে দাঁড় করিয়ে তার ভিত্তি বিস্তার ঘটাতে গেলে পরে আমরা যদি শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়ে সেভাবে সংগঠিত করতে না পারি, তাহলে তো আমাদের
লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে পার্টির যে ভূমিকা নেওয়া বিষয়, সেই ভূমিকা তো পার্টি নিতে পারবে না। কাজেই আমাদের সামনে এই মুহূর্তে গুরু দায়িত্ব পার্টি নিজের যে ভিত্তি, ইন্ডিপেন্ডেন্ট, তার যে স্ট্রেংথ, কাউন্টেবল, শুধু তার অবস্থানগত দিক থেকে সঠিক পথের দিশা দিচ্ছে এটা বলতে হবে, তার সঙ্গে সঙ্গে কাউন্টেবল ফোর্স হিসেবে একটা সময় এরকম একটা জায়গায় আমরা চলে গিয়েছিলাম, সেখান থেকে আস্তে আস্তে তার ক্ষয় হচ্ছে। কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তার মধ্যে অন্যতম যেটা বললাম সংসদীয় ঝোঁক, এবং এটার কারণে শ্রেণী সংগ্রাম, গণসংগ্রাম, শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে মূল সত্যকে চিহ্নিত করে স্থানীয় পর্যায়ে, রাজ্যের পর্যায়ে, দেশের পর্যায়ে যেভাবে আন্দোলন সংগঠিত করা দরকার সেভাবে সব জায়গায় আমরা করে উঠতে পারছি না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিকল্প যে বিষয় পার্টি কেন্দ্রীয় কমিটি দেওয়ার চেষ্টা করছে, যার অন্যতম অংশীদার ছিলেন কংগ্রেস শিক্ষা, সেই বিষয়ে সামনের দিকে পার্টিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বাদ দিলে তো চলবে না।